হ্যালো বন্ধুরা, সকলকে আবারও স্বাগতম। আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করব। তার মধ্যে ইতিমধ্যে আশা করি আপনারা সবাই জেনে গেছেন যে উকিলবাবুরা আমাদের কাছ থেকে যে ডেটা চেয়েছিলেন সেই ডেটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেগুলি সাবমিট করে দেওয়া হয়েছে। একটি দল সবসময় এই ডেটার জন্য কাজ করছে, হয়তো তারা আপনাদের সামনে কখনো আসে না, আপনারা কেউ তাদেরকে চেনেন না। আশা করি যেদিন আমরা সাফল্য লাভ করব সবাই আপনাদের সামনে আসবে এবং চেষ্টা করব সকলকে আপনাদের সামনে নিয়ে আসা। এবার আসি কেসের বিষয়ে। আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হলো 10 নম্বর বাতিল। 10 নম্বর বাতিল করতেই হবে, আমরা না আগে মানব না পরে। এই জন্য এই 10 নম্বর বাতিলের যে কেস চলছে, আগামী 10 তারিখে আবার শুনানি আছে এবং আশা করছি এই মাসে না হলেও আগামী মাসে আমরা রায় পেয়ে যাব যে 10 নম্বর থাকছে কি থাকছে না। তাছাড়া এই 10 নম্বর বাতিলের জন্য আরও একটি কেস করা হয়েছে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের তরফ থেকে, যারা 70-এ 70 পেয়েছেন। আপনারা সবাই অবগত আছেন যে সব থেকে বঞ্চিত কারা হয়েছে। সব থেকে বঞ্চিত হয়েছে জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা, যারা 70-এ 70 পেয়েও কিন্তু ইন্টারভিউয়ে কল পায়নি। কেন? কারণ হলো যে অন্যান্য ক্যাটাগরির যে প্রার্থীরা ইন সার্ভিস যারা ছিলেন, তারা এই 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়ে কিভাবে জেনারেল সিটগুলোকে সব দখল করে নিয়েছে। দ্বিতীয়ত, এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আপনারা জানেন এই কেসটি আগামী 13ই ফেব্রুয়ারি আবার শুনানি আছে এবং আমরা আশা করছি এটিরও রায় খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব, কারণ সরকার কিভাবে দুর্নীতি করেছে তা সবার কাছে স্পষ্ট। এবং এক্সপায়ারি অফ দ্য প্যানেল যে হয়েছে, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যে নিয়োগগুলি হয়েছে তাদেরকে সকলকেই বাদ দিতে হবে, এটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে ছিল। আপনারা 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস সেটি যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে এই যে রিক্রুটমেন্ট তার বৈধতা কিন্তু 1 বছর। প্যানেল প্রকাশিত হওয়ার 1 বছরের মধ্যে সমস্ত নিয়োগ করতে হবে, তারপর কিন্তু নিয়োগ করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার এর পরেও প্রচুর কাউন্সিলিং করেছে এবং নিয়োগ দিয়েছে। আরেকটি বিষয়, আপনারা যদি ভাবেন যে এই সরকার যে 1806 এবং 3512 জন যে টেন্টেড লিস্ট বের করেছে এটি সব, তাহলে ভুল করবেন। এছাড়াও প্রচুর পরিমাণে আরও লিস্ট আছে, সিবিআই চার্জশিট আছে এবং সেখানে সব মেনশন করা আছে। আমরা একে একে আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো। এবং আরেকটি হাস্যকর বিষয় আপনারা দেখতে পাবেন যে কোর্টে এসএসসি বলছে আমাদের নাকি দায়িত্ব যে আমরা টেন্টেড ধরে দেবো, তারপর ওরা বাদ দেবে। তাহলে ওরা কি কাজের জন্য আছে? ওরা কি শুধু দুর্নীতি করার জন্য ওখানে আছে? আমরা হার মানছি না, মানবো না। আমরা একে একে সব লিস্ট বের করব এবং সিবিআই চার্জশিটে যে উল্লেখ করা আছে সেই লিস্টের এখনো প্রচুর প্রার্থী যারা এই যে 11-12 এর প্যানেল প্রকাশিত হয়ে গেছে তার মধ্যে কিন্তু আছে। আমরা সেগুলো সময় আসলে সবার সামনে তুলে ধরবো। আরেকটি বিষয়, আপনারা কোর্টের যদি প্রসিডিং ফলো করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে উকিলবাবু মেনশন করেছেন যে প্রচুর প্রার্থী যাদেরকে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং সেই লিস্টও কিন্তু আমাদের কাছে আছে এবং সেই লিস্ট আমরা খুব শীঘ্রই কোর্টে পেশ করব। এবং আপনারা দেখতে পাবেন যে সেই লিস্টে যারা আছেন তারাও কিন্তু এই 11-12 এর যে প্যানেল সেই প্যানেলেও কিন্তু আছে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আশা করি খুব শীঘ্রই আমরা খুব একটি ভালো রায় পেতে চলেছি এবং সকল টেন্টেড এবং 10 নম্বর বাতিল সবই আমাদের পক্ষে রায় আসবে। এই লড়াই কিন্তু দীর্ঘ, শুধুমাত্র হাইকোর্টে এই লড়াই থেমে থাকবে না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে। সেই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি দরকার এবং আমাদের প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন। সেই কারণে আমাদের অর্গানাইজেশন রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং সেন্ট্রালি একটা অ্যাকাউন্ট তৈরির কাজ চলছে, যেটি হয়ে গেলে আশা করি আমরা খুব ভালোভাবে ফান্ড রেজ করতে পারবো এবং স্বচ্ছতা থাকবে তার মধ্যে। সকলকে ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। কে কি বললো কোনো দিকে নজর দেবেন না।